আসসালামু আলাইকুম। আসলাম টমেটোর জমিতে একটু টমেটো হারভেস্ট করব। কাঁচা একটু হারভেস্ট করে কমিয়ে না দিলে পাকাগুলো আসলে ওইভাবে পাকবে না এবং বড়ও হবে না। তাই তো টমেটোর এই অবস্থা। প্রতিটা গাছেই এখন অন্তত 3-4 কেজি হবে। হ্যাঁ, এটা ড্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে টমেটো সাধারণত চাষ হয় না, আমি মাত্র চাষ করি। সবাই অন্যান্য ফসল করে, আমি টমেটোটা চাষ করি। প্রতি বছরই করি, একটু আগাম করি। এটা অত্যন্ত লাভজনক, আপনারা করলে করতে পারেন। এটা লাভজনক ফসল, একটু কষ্ট আছে তবে আনন্দও আছে। চ্যালেঞ্জ না থাকলে সেখানে আপনি ভালো কিছু পাওয়ার আশা করা যাবে না। এবার আপনাদের উপরের ভিউটা দেখাই। উপরে এই অবস্থা, 6 ফিটের মাচা দেওয়া আছে। অলরেডি 5 ফুট পার হয়ে গেছে 6 ফিটে যাওয়ার পথে। এখন 6 ফিটও পার হয়ে যাবে মনে হচ্ছে। তা এখন অন্য কোনো একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, যদিও আমার খুঁটিগুলো এখনও আছে, মানে উচ্চতা আছে। সেই হিসাবে আরেকটা সুতো টানা যায়। উপরের ভিউটা এরকম হয়েছে। গাছের অবস্থা একেবারে ভালো অবস্থায় আছে। গাছ গ্রোথ অনেক, টমেটো আসতেছে, উপরের ফুল জ্বালাগুলো আবার আটকে যাচ্ছে। তো আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি, সেটা হলো এই জাতটা 1220, গত বছর করেছিলাম 1217 এবং বাহুবলী, সেটাতে বাহুবলীতে রেজাল্ট খুব একটা ভালো পাইনি। 1217তে মোটামুটি ভালো রেজাল্ট ছিল। যাই হোক, আমার আরেকটা জমি আছে, সেখানে 1217 লাগাইছি। খারাপ না, দুটা জাতি পাশাপাশি করতে পারেন। যে কোনো একটা জাত না করে দুটো জাতি করবেন, তাহলে রেজাল্টটা বুঝতে পারবেন। পরবর্তী সিদ্ধান্ত নিতে আপনাদের জন্য সুবিধা হবে। আসসালামু আলাইকুম।